দুপাখালি এলাকার বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা যারা মাইকের আওয়াজ শুনতেছেন, আজকের জান্নাতের বাগানে আপনারা যারা বসলেন, আমি জবানটার দিকে তাকিয়ে দেখলাম কেউ জোরে জোরে দুরূদ শরীফ পড়তেছে, আবার কাউকে দেখলাম গুনগুন করে দুরূদ শরীফ পড়তেছে, আবার কাউকে দেখলাম দুরূদ শরীফ পড়ার তালে তালে তার শরীরটাকে ধুলাচ্ছেন। কিন্তু কেউ আস্তে পড়েন, কেউ জোরে পড়েন। হয়তোবা দুরূদ শরীফের বরকতময় ফজিলতের কথা আপনি যদি জানেন, আপনি আস্তে পড়বেন না, আপনি পাগল পারা হয়ে রসুলের পাকের প্রতি দুরূদ শরীফ আদায় করবেন। আমার রসুল মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলে, দুনিয়ার জমিনের মধ্যে আমি নবীর উপরে যেই উম্মত যত বেশি দুরূদ শরীফ আদায় করবে, জান্নাতের মধ্যে ওই উম্মত আমি নবীর তত কাছাকাছি থাকবে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আপনারা মুহাব্বতের আওয়াজে বলেন, আমরা সবাই ইন্তেকাল করার পরে নবীজির কাছাকাছি জান্নাতে থাকতে চাই কি চাই না? অবশ্যই আমরা নবীজির সাথে জান্নাতের মধ্যে থাকতে চাই। মদিনা রহমাতুল লিল আলামিন নবী শুধু দুরূদ শরীফের ব্যাপারে কথা বলেন নাই, নবী আমার আরো সুন্দর করে বলতেছেন, যেই ব্যক্তি আমি রসুলের প্রতি একবার দুরূদ শরীফ আদায় করবে, আমার আল্লাহ জান্নাতের মধ্যে তার জন্য একটা বৃক্ষরোপণ করে গাছ লাগায় দেয়। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার কাছে জানতে চাই, একবার দুরূদ শরীফ আদায় করলে জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো হয়, বৃক্ষরোপণ করা হয়। নবী দুরূদ শরীফ পড়লাম আমরা, জান্নাতের মধ্যে গাছ লাগানো হইল, আমাদের লাভটা কি হইল? আপনি নবীর কাছে জানতে চাই। নবীজি বলেন, কাল হাসরের ময়দানে মিজানের পাল্লার মধ্যে তোমাদের নেক আমল এবং বদ আমলগুলা ওজন করা হবে। তখন কারোর বদ আমল বেশি হবে, কারোর নেক আমল বেশি হবে। যাদের বদ আমল বেশি হবে, ওই কিয়ামতের হাসরের ময়দানে আমি নবীজি পশ্চিম দিক থেকে দৌড়ে হাজির হয়ে যাব। আমি তাকে দেখব, আমার কিছু উম্মতের আমল নামার মধ্যে নেক আমল বেশি, তারা জান্নাতে চলে গেছে, আর কিছু উম্মতকে আমার আল্লাহ পাক জাহান্নামের মধ্যে নিয়ে গেছে। আমি প্রশ্ন করব, ও আল্লাহ রব্বে কারীম, আমার উম্মতগুলা অর্ধেক জান্নাতে চলে গেছে আর অর্ধেক কেন জাহান্নামের মধ্যে গেছে আমরা জানতে চাই। আল্লাহর হাবিব বলে, ওই সময় আমার আল্লাহর রহমতের ফেরেশতারা উত্তর দিবে, তারা দুনিয়াতে অধিক পরিমাণ গুনাহ করার কারণে তারা এখন বর্তমানে জাহান্নামে বসবাস করতেছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন, ওই সময় আমি নবীজির জুব্বা মুবারক, আসকান মুবারকের ভিতর থেকে একটা সাদা কাগজের টুকরা বের করে আমি নবী উম্মতে মুহাম্মদীর আমলের পাল্লা যেটা হালকা ছিল ওইটার মধ্যে দিয়ে দিব, আর উম্মতের আমলের পাল্লা থরথর করে ভারী হয়ে যাবে। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তার আমার নেক আমলগুলো ওজন করা হয়ে যাবে। যাদের নেক আমল বেশি হবে তারা জান্নাতে চলে যাবে, যাদের বদ আমল বেশি হবে তারা জাহান্নামে চলে যাবে। আর নবীজি ওই সময় আল্লাহর কাছে ফরিয়াদ করবে, ও আল্লাহ, আমার উম্মত অর্ধেক জান্নাতে গিয়েছে কিন্তু অর্ধেক জাহান্নামে চলে গেছে। আল্লাহ, আমি নবীজি এই যে উম্মতগুলাকে জাহান্নামের মধ্যে রেখে আমি নবী জান্নাতের মধ্যে থাকতে পারবো না, কারণ আমি নবীজি উম্মতের দিওয়ানা, আমি নবীজি উম্মতের জন্য পাগল পাড়া। কেন কেন হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, শিফা শরীফের মধ্যে হাদিস উল্লেখ আছে, আমার নবীজি যখন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছে, নবীজির ফুফি আম্মা বর্ণনা করতেছে, দুনিয়াতে জন্মগ্রহণ করার পরে ছোট ছোট বাচ্চারা ওয়া ওয়া করে কান্না করে, আমার নবীজি কান্না করে নাই, নবীজির ঠোঁট মোবারকগুলা পটপট করে লড়তেছিল। নবীর ফুফি আম্মা বলে, আমি নবীজির ঠোঁট মোবারকের সাথে আমার কানটা লাগিয়ে দেখলাম আমার নবীজি রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্না করে। অনেকে বলে থাকে নবীজি 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, না, নবীজি জন্মের আগে থেকে নবী। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীকে নবী বানাইবেন এটা দুনিয়ার জমিনের কথা নয়, আমার আল্লাহ নবীকে রূহের জগতে নবী হিসেবে নির্ধারণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, আপনার অর্ধেক উম্মত জান্নাতে চলে গেছে আর অর্ধেক উম্মত জাহান্নামে। নবীজি ওই সময় আল্লাহর কাছে ফরিয়াদ
করবেন, আল্লাহ আমার যেই উম্মতগুলা জাহান্নামে গেছে তাদের কি নেক আমল কম ছিল এই জন্য জাহান্নামে? বলে হ্যাঁ, এই জন্য তারা জাহান্নামে চলে গেছে। আল্লাহ আরেকবার আমার উম্মতের আমল নামাগুলা আপনি মিজানের পাল্লার মধ্যে মাপ দেন। নবীজির কথা মোতাবেক ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার একটা কথাও আমার আল্লাহ ফিরিয়ে দিবেন না। আবার আপনার আমার আমলগুলা ওজন করা হবে, তাকে দেখা যাবে বদ আমল বেশি, নেক আমল কম। নবীজি বলেন হাসরের ময়দানে মিজানের পাল্লার মধ্যে আমি যখন সাদা কাগজের টুকরাটা দিয়ে দিব, ওই কাগজের টুকরাটার ভারে তার নেক আমলের পাল্লা অনেক ভারী হয়ে যাবে। সাহাবায়ে কেরাম হযরতে আনাস ইবনে মালিক নবীজির 10 বছর খেদমত করেছেন। উনি নবীজিকে জিজ্ঞাসা করছেন, ওগো আল্লাহর হাবিব, আপনার কাছে জানতে চাই, আপনি বলে দেন ওই সাদা কাগজের টুকরার মধ্যে কি লেখা থাকবে? নবী আমার বলতেছে ওই কাগজের টুকরার মধ্যে একবার আমি নবীজির নাম মোবারকের দুরূদ শরীফ থাকবে, আর ওই দুরূদ শরীফের বরকতে তোমার নেক আমলের পাল্লাটা আমার আল্লাহ ভারী বানিয়ে দিবে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। সাদা একটা কাগজের টুকরা, সাদা কাগজের টুকরা, বলেন কি কালার কাগজের টুকরা? সাদা কাগজের টুকরা। একবার শুধু নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ লেখা থাকবে, আর একবার দুরূদ শরীফ লেখা থাকার কারণে ওই আমলের পাল্লা থরথর করে নিচের দিকে নেমে যাবে। আপনারা বলেন এই দুরূদ শরীফের ফজিলত, দুরূদ শরীফের বরকত আছে না নাই? মুহাব্বতের আওয়াজে বলেন আছে না নাই? শুধু এই কম ফজিলত নয়, পর্দার অন্তরালে আমার অনেক অবলা সরলা মা বোনের আলোচনা শ্রবণ করছেন। আপনাদেরকে একটা ছোট্ট ঘটনা বললে, ওয়াকিয়া বললে, কারগুজারি বললে আপনারা বুঝতে পারবেন। দামেস্কের জমিনে বড় মাপের একজন আল্লাহর ওলি ছিলেন, যার নাম হযরতে ইমাম জাযুলি রহমতুল্লাহ আলাইহি। জোরে পড়েন সুবহানাল্লাহ। ওই ইমাম জাযুলি রহমতুল্লাহ আলাইহির একটা কাজ ছিল, উনি ব্যবসা করার জন্য দামেস্ক থেকে আরব ভূমিতে, দামেস্ক থেকে ইরাকের জমিনে রওনা করতেন। উনি যখন যাইতেন ওনার সাথে ওযু করার জন্য উনি পানির সবক নিয়ে যাইতেন। সুবহানাল্লাহ পড়বেন না? কি নিয়ে যাইতেন? কি নিয়ে যাইতেন? পানির সবক নিয়ে যাইতেন। পানির সবকটা আগে তো, এখন তো আমরা বোতলের পানি কিনতে পাই, কিন্তু আগে পানির জন্য ধারণ করার জন্য বোতল ছিল না। তো ওনারা উটের চামড়াকে সেলাই করে ওই উটের চামড়ার ভিতরে তারা তাদের পানির সবক বানাইতেন। ওই পানির সবক বানিয়ে ব্যবসার জন্য নিয়ে যাবে। ভাগ্যবশত ওই আল্লাহর ওলি উনি পানির সবকটা উনি নিয়ে যেতে ভুলে গেছেন। হঠাৎ করে অর্ধেক রাস্তায় গিয়ে ওনার ওযুর দরকার হয়েছে, জোহরের নামাজ আদায় করবে। জোহরের নামাজ আদায় করতে পারে। আমরা তো দুনিয়ার সমাজে যখনই চলাফেরা করি ওযু আছে কি নাই এটার কথা চিন্তাই থাকে না, মনেই থাকে না। অনেকে রাস্তার পাশে প্রস্রাব করে পানি আর পায় না, সোজা হাঁটা শুরু করে। কি কথা বলেন নাকি? আমি আপনাদের দুপাখালি ঢুকার সময় দনবাড়ি থেকে যখন ঢুকতেছি ওই সময় দেখতেছি সমানে 3টা জামাতে প্রস্রাব করতেছে, একসাথে দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রস্রাব করতেছে। আমি দেখছি একবারে 3টা ছোট ছোট, একটু পার হয়ে এসে দেখলাম এগুলার সমানে আরেকটা প্রস্রাব করতেছে। ওইটা মাদ্রাসার ছাত্র, ওইটা প্রস্রাব করার পর কুলুপ করতেছে। কি মারহাবা পড়বেন না? তাহলে বোঝা গেল আজকের এই মাদ্রাসার মাহফিল, মাদ্রাসার ছাত্রদের মাঝে রাসূলের আদর্শ আছে। কথা বলে না কেন? আদর্শ আছে না নাই? তো যে 3টাকে দেখছি আমার মনে হয়েছে 3টা মনে হয় মাছ ধরে আসছে কোনো ক্ষেত থেকে, মাছ ধরে আইসা মনে ডাইরেক্টলি ছেড়ে দিছে। আর যেটা মাদ্রাসার ছাত্র এটা বোঝাই গেছে, মাথায় টুপি আছে, শরীরে হাতা কাটা গেঞ্জি, লুঙ্গি পরা, ওই যে পাশে দাঁড়ানো। আমি মাশাআল্লাহ চিন্তা করলাম এটা যেভাবে করতেছে মোটামুটি আল্লাহ রসুলের লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানার অন্তর্ভুক্ত। এই ছাত্রটা রসুলের আদর্শ অন্তর্ভুক্ত, রাসূলের আদর্শের অন্তর্ভুক্ত হওয়ার কারণে এটা প্রস্রাব করে পানি নেয়, ঢিলা কুলুপ করে। আপনারা বলেন তাহলে মাদ্রাসার ছাত্রদের মাঝে রসুলের আদর্শ আছে না নাই? তাহলে মাদ্রাসায় বাচ্চাদেরকে পড়ানোর দরকার আছে কিনা? আমাকে হাবিবুর রহমান ভাইজান উনি আমাকে বলতেছে, হুজুর আমাদের মাদ্রাসার পাশে আমরা চাইছি মহিলা মাদ্রাসা করব, হুজুর চলবে? আমি বলছি দিনই কোনো শিক্ষা প্রতিষ্ঠান চলবে না, কোনো কথা নাই, এটা আপনি করবেন, আপনাকে দিয়ে আমার আল্লাহ হেফাজতকারী আপনাকে বানায় এটা পরিচালনা করার। কথা বলেন না কেন? কোন মাদ্রাসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় এমন অবস্থা হয়? জি না, আপনাদের টাকায়, ওনাদের টাকায়, এজনের টাকায়, বিভিন্ন সহযোগিতায় হলো এই মাদ্রাসা চলে। কারণ এটা কোরআনের বাগান, এখানে যতক্ষণ কোরআন তেলাওয়াত করা হয় কবরবাসীদের ইসালে সওয়াব হয়। কথা বলেন না ঠিক কিনা? তো আল্লাহর ওলি ওযু করবেন, ওযুর কথা থেকে এখানে আসলাম। উনি ওযু করার জন্য পানি পাচ্ছেন না, হঠাৎ করে লক্ষ্য করে দেখলেন দূরে একটা ঘর দেখা যাচ্ছে। উনি ওই ঘরের সামনে যায় দাঁড়ায়া হঠাৎ করে উনি জিজ্ঞেস করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোনো সালামের জবাব দেয় না, 3বার সালাম দিলেন। আল্লাহর ওলিটা ওইখান থেকে সালাম দিয়ে চলে আসবেন এমন টাইমে
টাইমে একজন মহিলা সালামের জবাব দিচ্ছে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, মা আপনার ঘরে কি একটু পানি হবে ওযু করার জন্য? মহিলা বলে, না আমার ঘরে কোনো পানি নাই, আপনি আপনার মতো চলে যান। বলে, তাহলে আপনি কি নামাজ পড়েন না? বলে, হ্যাঁ নামাজ পড়ি। তো ওযু করেন কি দিয়ে? সুবহানাল্লাহ পড়ে। নামাজ পড়লে ওযু করেন কি দিয়ে? বলে, হুজুর আমার ঘরের পেছনে একটা পানির কূপ আছে, যেই কূপের মধ্য থেকে পানি উঠাইয়া আমি ওযু করি। আল্লাহর ওলি ঘরের পেছনে চলে গেলেন। ঘরের পেছনে যাইয়া দাঁড়াইয়া ওই পানির কূপের সামনে যাইয়া দেখতেছে কূপ থেকে পানি তোলার মতো কোনো বালতি নাই আর দড়ি নাই। বালতি আর দড়ি কোন জায়গায় পাবে? আল্লাহর ওলি ওই সময় মহিলাকে ডাক দিয়া বলে, মা আপনি আমাকে একটু বালতি আর দড়ির ব্যবস্থা করে দেন। এবার ওই মহিলা ডাক দিয়া বলে, শোনেন আমার ঘরে কোনো বালতিও নাই দড়িও নাই, আমি কিভাবে আপনাকে দড়ি আর বালতির ব্যবস্থা করে দিব? মা আপনি না বললেন ওই কূপ থেকে পানি উঠাইয়া আপনি ওযু করেন, তাহলে আপনি পানি উঠান কেমনে? আমার প্রশ্ন আপনার কাছে। মহিলা বলে, হুজুর আপনি যদি আমার মতো পানি উঠাইতে পারেন তাহলে আপনিও ওযু করতে পারেন। মা এটার মধ্য থেকে আমি তো পানি উঠাইতে পারবো না, দড়ি আর বালতি ছাড়া কূপ থেকে পানি উঠানো সম্ভব না। বলে, তাহলে আপনি একটা গাছের আড়ালে যেয়ে দাঁড়ান, আমি মহিলা বের হব, আমার পর্দার দরকার। পর্দার অন্তরালে অনেক মা বোনের আলোচনা শ্রবণ করতেছেন, শিক্ষা গ্রহণ করেন ওই মহিলার আদর্শটা কেমন ছিল। আল্লাহর ওলির সামনেও তিনি তার দেখাটা দেন নাই। উনি যখন পর্দার অন্তরালের মধ্যে চলে গেলেন, দুইটা খেজুর গাছের আড়ালে ইমাম জাযুলি রহমতুল্লাহ আলাইহি যখন লুকায়া গেলেন, ওই মহিলা ঘর থেকে বের হয়ে যখন কূপের সামনে আসলেন, কূপের মধ্যে একবার দুইবার তিনবার ওনার মুখের থুথু নিক্ষেপ করলেন, আর পানি কূপের নিচ থেকে উপরের দিকে উতরে উঠতেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওই গাছের আড়াল থেকে এই কাজটা দেখে ফেলেছেন। দেখার পরে আল্লাহর বান্দা জিজ্ঞাসা করতেছেন, মা আপনি এই ক্ষমতা কিভাবে অর্জন করলেন? ওই মহিলা বলে, হুজুর কিছুক্ষণ আগে বলতেছিলেন আপনি জোহরের নামাজ আদায় করবেন, কিন্তু এখনো তো জোহরের নামাজ আদায় করেন নাই। আপনি বলেন না আপনার কি নামাজ আদায় করা জরুরি না আমার প্রশ্নটার জবাব জরুরি? হুজুর বলে, আগে আমার নামাজ আদায় করা জরুরি। এবার আল্লাহ পাকের বন্ধু ওই আল্লাহর বান্দা ইমাম জাযুলি ওই পানি দ্বারা ওযু বানাইয়া এবার উনি নামাজ আদায় করে ডাক দিয়ে বলতেছেন, মা আমি নামাজ আদায় করেছি, কিন্তু এখনো পর্যন্ত আপনি এই পানি তোলার কারণটা আমার মাথার মধ্যে ঘুরপাক কাটছে। আপনি বলেন ও আম্মা জান, কিভাবে আপনি পানিটা তুললেন? একটা বার আপনি আমারে ওই উত্তরটা প্রদান করেন। ওই মহিলা ডাক দিয়া বলে, হুজুর আমি কিভাবে পানি উত্তোলন করেছি আপনি যদি শুনতে চান, এটা অনেক বড় ঘটনা, আপনি মনোযোগের সাথে শোনা লাগবে। বলে, কিভাবে? বলে, একদিন জোহরের নামাজের পরে আসরের নামাজ পর্যন্ত আমি আমার ঘরের পেছনে হাঁটা চলা করতেছিলাম, পায়তারি করতেছিলাম। এমন টাইমে আসরের আজান হয়ে গেছে, আর ওই সময় আমি মহিলার ওযু ভেঙে গেছে। আমি পানি তোলার জন্য ওই কূপের সামনে যাইয়া আমার বালতি এবং দড়ি নিক্ষেপ করলাম পানির জন্য। হুজুর পানি যখন তোলার জন্য টান দিলাম, আমার দড়িটা ছিঁড়ে বালতিটা ওই কূপের মধ্যে পড়ে গেছে। আমি রাগান্বিত হয়ে ওই দড়িটাও পর্যন্ত পানির মধ্যে ফেলে দিলাম, কিন্তু আমি পানি পাই নাই। মাথার মধ্যে রক্ত অত্যন্ত গরম ছিল। আমার ওযু ভাঙ্গার আগে আমি রসুলের প্রতি দুরূদ শরীফ আদায় করতেছিলাম। ও হুজুর ওই সময় আমি রাগান্বিত হয়ে আমি ওই কূপের মধ্যে তিনবার রাগ করে থুতু নিক্ষেপ করেছিলাম, রাগ করে। আর থুতু নিক্ষেপ করার পরে আমি তাকে দেখলাম কূপের নিচ থেকে পানিগুলা টকবক করে করে উপরের দিকে উঠতেছে। আমার অন্তরে জানার জন্য প্রশ্ন জাগলো, আমি কিভাবে পানি তুলতে পারলাম না? আমার হাতের মধ্যে দড়ি বালতি ছিল, কিন্তু পানি দড়ি বালতি ছিঁড়ে পড়ে যাওয়ার পরে রাগ করে থুতে নিক্ষেপ করলাম, আর পানি উপরের দিকে উঠে আসতেছে। আমি আসরের নামাজ আদায় করলাম, হঠাৎ করে আমি ইস্তেখারা করলাম। আলেম সমাজের কাছে জেনে নেবেন ইস্তেখারা কাকে বলে। ইস্তেখারা কোনো সাধারণ জিনিস নয়। দুনিয়াতে কোনো কর্ম করার পূর্বে আপনি যদি ওযু বানাইয়া 2 রাকাত সালাতুল ইস্তেখারার নামাজ নফল নামাজের নিয়তে আদায় করে,
আপনার ডান হাতের তালুটা আপনার ডান গালের সাথে লাগাইয়া আপনার পাগুলাকে মিমের মতো বাঁকা করে আপনি শুইয়া চক্ষু বন্ধ করে আপনি আল্লাহর কাছে ইস্তেখারা করবেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছে জানতে চাইবেন, আল্লাহ আমি যেই কাজটা করতে যাচ্ছি এই কাজটা ভালো হবে না খারাপ হবে। ওই আল্লাহর বান্দি আসরের নামাজ আদায় করে আল্লাহর কাছে ইস্তেখারা করে, আল্লাহ পানি কিভাবে উঠলো আপনার কাছে জানতে চায়। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ দেয়, ও মহিলা এ পানিগুলা এমনে এমনে আসে নাই, তুমি যে ওযু ভাঙ্গার আগে দুরূদ শরীফ আদায় করেছ, তোমার মুখের মধ্যে ওই দুরূদ শরীফ পড়ার সময় যে লালা তৈরি হয়েছে ওই লালাগুলা পানির মধ্যে পড়ার কারণে আমার আল্লাহ ওই দুরূদ শরীফের বরকতে ওই লালার মাধ্যমে পানির পরোয়া তোমার উপরে উঠাইয়া দিছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বলি ইমাম জাযুলি এখন পর্যন্ত আর কোনোদিন আমি আমার এই হাত দ্বারা বালতি দ্বারা দড়ি দ্বারা পানি তুলি নাই। আমি এখান থেকে যতদিন পানি উত্তোলন করেছি থুতু নিক্ষেপ করলে পানি উপরের দিকে চলে আসে। আপনারা বলে একটা মহিলা যদি তার থুতু নিক্ষেপ করার কারণে আমার আল্লাহ থুতুর বরকতে নিচের পানি উপর পর্যন্ত তুলতে পারে, আমরা যদি উম্মতে মুহাম্মদী ওই রসুলের প্রতি দুরূদ শরীফ আদায় করে আমার আল্লাহ আমাদের সবার জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? আসুন আমরা সবাই মুহাব্বতের আওয়াজে ওই নবীজির উপরে দুরূদ শরীফ আদায় করি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ মুহাব্বতে পড়েন দুরূদ শরীফ যতই পড়ি মনের তৃপ্তি মিঠে না, কৌশল করে নিয়ে জানে গো ওই যে মক্কা মদিনা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই মুহাব্বতের আওয়াজে একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমরার নবীজি ছাড়া উপায় নাই। বলেন আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমরার নবীজি ছাড়া উপায় নাই। ওই নবীকে পাইতে হইলে ওই নবীকে হইলে আল্লাহর প্রিয় বান্দাদের দয়া চাই। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। হায়রে নামাজে রোজা চাই রহনা, সবাই মা বাবার খেদমত চাই রহনা। বলেন নামাজ রোজা চাই রহনা, সবাই মা বাবার খেদমত চাই রহনা। আমার নবীর দুরূদ ভুইল না, আমার নবীর দুরূদ ভুইল না, আমার নবীও তোমায় ভুলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। হায়রে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। কদমতলী এবং দোপাখালী আশেপাশে এলাকার মানুষ আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না? যারা যাইতে চায় একটু জবান খুলে তাকবীর দিবেন, নারে তাকবীর।
এটা দিয়ে এলাঙ্গা পার হওয়া যাবে না, চাক্কা পাংচার হয়ে যাবে। মদিনা যাইতে হলে ইমানি আওয়াজ, জজবল আওয়াজ দিতে হবে। কি বলেন হাবিব ভাই? তাহলে মদিনা কারা কারা যাইতে চান? ডান হাত তুলে আল্লাহকে দেখাই, ডান হাত তুলে নারে তাকবীর, নারে তাকবীর, জোরে বলেন মারহাবা। মদিনা যাইতে চাই তো ইনশাআল্লাহ? তো জোরে পড়ে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করেন, দয়া রেন নসিব করেন মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আর ভাইরা বাবারা বন্ধুরা, আর ডাইনে বামে নয়, আজকে এত সুন্দর করে মাহফিলের ইন্তজাম করা হয়েছে এই দুপাখালী এবং কদমতলী মদিনাতুল উলুম নুরানী হাফিজিয়া মাদ্রাসা তিনখানার উন্নতি কল্পে এই জান্নাতের বাগানে কত সুন্দর করে সহযোগিতা করতেছেন এই এলাকার সুন্দর সুন্দর আশিক রাসূল ভাই বাবাজিরা, এই এলাকার মুরব্বী সমাজেরা, এই এলাকার পর্দানশিনী মা বোনেরা উপস্থিত হয়েছেন এই জান্নাতের বাগানে। আমরা যারা উপস্থিত হয়েছি, আপনারা বলেন বাবাজিরা, আমরা সবাই জান্নাতে যাওয়ার মনের আশা আছে না নাই? জান্নাতে যাওয়ার মনের আশা আছে না নাই? কিন্তু আপনি জান্নাতে যাওয়া চারটা জিনিস আপনাকে আটকায়া দিবে। বলে হুজুর কোন চারটা জিনিস আমাকে জান্নাতে যাওয়া আটকায়া দিবে আর আমাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে, জান্নাতে যাওয়া বন্ধ হয়ে যাবে। নবীজি আপনি বলেন না কোন চারটা কারণে আমাদের জান্নাতে যাওয়া বন্ধ হয়ে যাবে? নবী রহমতের নবী বলতেছেন, এক নাম্বার, দুনিয়ার জমিনের মধ্যে কেউ যখন নামাজ ছেড়ে দেয় আমার আল্লাহর জান্নাতে যাওয়া তার জন্য বন্ধ হয়ে যায় এবং জাহান্নামের সাকার নামক স্থানের মধ্যে তাদের স্থান হয়ে যায়। ও মায়ার নবী, দুই নাম্বার নবী বলে কোন অভাবী মানুষ যখন দুনিয়ার জমিনে আপনার কাছে হাত বাড়াইতো, নবীজি বলতেছে ওই অভাবী মানুষ হাত বাড়ানোর পরে অভাবী মানুষকে খাদ্য না দেওয়ার কারণে একটা মানুষ জান্নাতে যাওয়া বন্ধ হয়ে যাবে আর জাহান্নামের সাকার নামক জায়গার মধ্যে তার স্থান হবে। নবী বলেন শুধু তাই নয়, দুই নাম্বার, তিন নাম্বার আরেকটা মানুষ জান্নাতে যাওয়া বন্ধ হয়ে যাবে যারা দুনিয়ার সমাজে পড়ে একজন আরেকজনের নামে সমালোচনা করে। আপনাদের দুপাখালী বাজারের মধ্যে কারণ গেছে গা, সবাই একটু জিকির করেন লা ইলাহা হো, লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ইমানদার বাবাজিরা, জান্নাতে যাওয়া বন্ধ হয়ে যাবে চার প্রকারের ব্যক্তির। তাহলে এক নাম্বার যারা নামাজ ছেড়ে দেয়, দুই নাম্বার যারা কোনো অভাবী মানুষকে খাবার দেয় না, তিন নাম্বার দোকানে বসে বসে অনেক মানুষকে দেখবেন একজন আরেকজনের নামে সমালোচনা করে, গীবত করে, একজন আরেকজনের ব্যাপারে বাজে মন্তব্য করে। এমন শয়তান মার্কা মানুষ এই সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই?
একবার চায়ের কাপে চুমুক দেয়, আরেকবার বলে অমুক ভালো না। একবার চায়ের কাপে চুমুক দেয়, আরেকবার বলে ওই ব্যক্তি ভালো না। একবার একটা পাঞ্চা বানি দেয়, আরেকবার বলে অমুক ব্যক্তি ভালো না। কিন্তু দেখা যায় যিনি তার নামে সমালোচনা করতেছেন তার চাইতে এই লোকটা কিন্তু কম খারাপ না, তবুও একজন আরেকজনের নামে সমালোচনা করে। আর রাসূল বলতেছেন আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জিনার সমতুল্য গুনাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানতে চাই গীবত জিনার সমপরিমাণ কেন? নবীজি মুসলিম শরীফের হাদিস শরীফের মধ্যে বলতেছেন একজন ভাই আরেকজন ভাইয়ের নামে গীবত করা, একজন মুসলমান অন্য মুসলমানের নামে গীবত করা। আসলে সে গীবত করে না, তার মৃত ভাইয়ের গোশত সে খায়। আপনাকে যদি আপনার ভাই মারা যাওয়ার পরে আপনাকে বলা হয় আপনার মৃত ভাইয়ের শরীরের গোশত কামড়িয়ে খাওয়ার জন্য, আপনি খাবেন না। কারণ মরা মানুষের শরীরে কুকুরও পর্যন্ত মুখ লাগায় না, কারণ সে জানে। আর আপনি একজন আরেকজনের সমালোচনা করেন। নবী বলে শুধু তাই নয়, একজন যদি আরেকজন ব্যক্তির নামে সমালোচনা করে, একজন যদি আরেকজন ব্যক্তির নামে গীবত করে, নবীজি বলতেছে তার নিজের মায়ের সাথে 70 বার জিনা করলে যেই গুনাহ, একজন আরেকজনের নামে গীবত করলে ঠিক সেই গুনাহ। আপনারা বলে মুসলমান দাবি করে একজন আরেকজনের নামে গীবত করা যাবে নাকি? গীবত করা যাবে নাকি? আপনি জানেন ওই ব্যক্তির এমন ভুল ছিল, তাকে আপনি নিজে নিজে আলাদা করে তাকে বোঝায়া দিবেন। দোকানে বসে তার সমালোচনা করবেন না। যদি করে তাহলে হয়তোবা এই সমালোচনার কারণে আপনার জান্নাতে যাওয়া বন্ধ হয়ে যাবে। এবার 4 নাম্বার নবীজি বলতেছে ওই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। বলে রাসূল কোন ব্যক্তি প্রবেশ করবে না? নবীজি বলতেছে যারা কাল কিয়ামত দিবস কর্মফলের দিবসকে তারা বিশ্বাস করে না। হুজুর কর্মফলের দিবস কোনটা? হাসরের ময়দানে আপনি আমি আমরা সবাই যখন উপস্থিত হয়ে যাব, সেখানে আপনার আমার সবার নেক আমলের হিসাব করা হবে, বদ আমলের হিসাব করা হবে। ওই দিবসটাকে অনেকে বিশ্বাস করে, অনেকে করে না। আর যারা বিশ্বাস করে তারা কোনোদিন নামাজ ছাড়তে পারে না, যারা বিশ্বাস করে তারা কোনোদিন রোজা ছাড়তে পারে না, যারা বিশ্বাস করে তারা কোনোদিন আল্লাহর ইবাদত ছাড়তে পারে না। আপনারা বলে আমরা সবাই জান্নাতে যাওয়ার জন্য এই 4টা কাজের প্রতি মনোযোগ দেওয়ার দরকার আছে না নাই? আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি দুনিয়া থেকে যখন চলে গেলেন রওজায়ে আতহারের মধ্যে, নবীজি যাওয়ার পরে নবুয়তের দরজা বন্ধ হয়ে গেল। তখন খুলাফায়ে রাশিদিনের খেলাফত এবং সলিহিন আউলিয়া কেরামের জামানা শুরু হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার একজন বন্ধু, জিনার বাড়ি ছিলেন ইরাকের বাগদাদ নগরের মধ্যে, যার নাম ছিল হযরতে ইজহার আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি। হযরতে ইজহার আব্দুল্লাহ রহমতুল্লাহি আলাইহির একটা ক্ষমতা ছিল, তিনি যখন কোনো কবরের সামনে দিয়ে হেঁটে যাইতেন, উনি কবরের দিকে তাকাইলে উনি দেখতে পাইতেন এই কবরের মানুষটা কি ভালো আছে নাকি খারাপ আছে। বলে হুজুর কবরের মানুষ কেমনে ভালো থাকবে? আপনি যদি দুনিয়াতে ভালো কাজ করেন আপনি কবরে গেলে ভালো থাকবেন, দুনিয়াতে খারাপ কাজ করলে আপনি কবরে গেলে খারাপ থাকবেন। কারণ কামাতা দিন তুদান, যেমন কর্ম তেমন ফল। আপনি দুনিয়াতে ভালো কর্ম করলে কবরে গেলে ভালো ফল পাবেন, দুনিয়াতে খারাপ কর্ম করলে খারাপ ফল পাবেন। আর ভালো কাজ করলে আপনার ফলের ব্যাপারে কোরআন শরীফে প্রমাণ করা হচ্ছে জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। ভালো কাজ করলে ভালো প্রতিদান দেওয়া হবে। ও আল্লাহর হাবিব, কোন ভালো প্রতিদান দেওয়া হবে আপনার কাছে জানতে চাই। নবীজি বলে দিচ্ছেন আল্লাহর কোরআন থেকে, জাযাউহুম ইনদা রাব্বিহিম, তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে জাযা পুরস্কার দেওয়া হবে। বলে কি পুরস্কার দেওয়া হবে? জান্নাতু আদনি, ওই পুরস্কারের নাম হলো জান্নাতুল আদন। কেমন নবী আপনি
বলেন জান্নাতুল আদন কেমন? নবীজি বলতেছেন জান্নাতুল আদন এমন সুন্দর, তাজরি মিন তাহতিহাল আনহার, এমন সুন্দর ওই জান্নাতের নিচে দিয়ে নদী প্রবাহিত, নহর প্রবাহিত। ওই নহরের মধ্যে, দুনিয়ার নদীর মধ্যে এক রকমের পানি থাকে, আর ওই জান্নাতুল আদনের নহরের মধ্যে 4 রকমের পানি থাকবে। আর ওই নদীটার নাম হলো রজব নদী। ওই নদীর মধ্যে 1 নাম্বার ইন্না আ'তাইনা কাল কাউসারের পানি থাকবে, 2 নাম্বার সারাবান তহুরা মানে শরবত থাকবে জান্নাতি, 3 নাম্বার জান্নাতি মধু ওই নদীর মধ্যে থাকবে, 4 নাম্বার জান্নাতি দুধ ওই নদীর মধ্যে থাকবে। নবী আপনার কাছে জানতে চায় ওই নদীর পানি কারা কারা পান করবে? নবীজি বলতেছে 1 নাম্বার সারাবান কাউসারের পানি তারা পান করবে যারা আমি নবীর প্রতি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই 8টা বিষয়ের প্রতি ঈমান এনে দুনিয়াতে নেক আমল করে ইন্তেকাল করবে। অন্ধকার কবরে যাওয়ার পর 1 নাম্বার কাউসারের পানি তারা পান করবে। পড়েন সুবহানাল্লাহ। 2 নাম্বার সারাবান তাহুরা পবিত্র পানি। যারা দুনিয়াতে কোনোদিন নেশা করে নাই, যারা দুনিয়াতে কোনোদিন নেশা দ্রব্য পান করে নাই, তারা ওই সারাবান তাহুরা পান করবে। নেশা পান করার কথা বললে সমাজের মানুষের কাছে এটা অন্যরকম লাগে, কিন্তু আমাদের সমাজে সবাই কেউ না কেউ কিছু কিছু নেশার সাথে আসক্ত। বলে হুজুর নেশার কথা বললেই তো কেমন জানি মনে হয় মদ নেশা, ইয়াবা নেশা, গাঞ্জা নেশা, ফেন্সিডিল নেশা। না না, শুধু এটা নেশা না, আপনি যে সিগারেট খাইতেছেন এটাও কিন্তু একটা নেশা। কথা বলেন ঠিক কিনা? অনেকে মনে করতেছে হুজুর এটা সিগারেট, এটা মাকরুহে তাহরিমা বলছেন। আরে বেয়াক্কল বুঝো না, মাকরুহে তাহরিমা এটাও কিন্তু হারামের অন্তর্ভুক্ত। এজন্য বাবাজিরা, বন্ধুরা, আপনারা যারা সিগারেট পান করেন, আপনাদের সবার কাছে আমার আবদার, এই সিগারেট আপনি খাবেন না। বলে হুজুর কেন এই কথা বললেন? আমার এই কথা বলার কারণ হইল নবীজির কাছে সাহাবায়ে কেরাম বললেন, নবীজি আপনি দুনিয়াতে 10 জনকে জান্নাতি ঘোষণা করেছেন। ও মায়ার নবী, রহমতের নবী, 10 জনকে আপনি জান্নাতি বলেছেন। নবী আমরা দুনিয়াতে কয়েকজন জাহান্নামীকে দেখতে চাই। নবী বলেছেন যদি তোমরা জাহান্নামীকে দেখতে চাও তাহলে যাদের মুখের মধ্যে আগুন থাকবে তোমরা তাদের দিকে তাকাও। এবার আপনারা হিসাব করে দেখেন দুনিয়াতে কাদের মুখে আগুন থাকে? বিড়াল আগর মুখে আগুন থাকে না? নবীজি বলছেন জাহান্নামী দেখতে চাও তো যাদের মুখে আগুন থাকে তোমরা তার দিকে তাকাও। আপনি খাইয়েন বেশি করে করে বিড়ি, খাওয়া যাবে? দোকানদাররা মনে হয় দুপাখালি বাজারে বসে বসে চিন্তা করে হুজুর কি হুজুর আনছে, আমরা বিড়ি বেচা বন্ধ করে দিতেছি। বাবাজি এই বিড়ি বেচা বন্ধ না, শুধু আপনি বিক্রি করলে আপনিও গুনাহগার, কারণ আপনি একটা হারাম কাজে সহযোগিতা করতেছেন। কথা বলেন ঠিক কিনা? সুদ খাওয়া হারাম না? সুদ খাওয়া হারাম না? সুদ যে ব্যক্তি দেয়, যে খায়, যে নেয়, 2 জন সমান অপরাধী না? আচ্ছা কেউ নিল না দিল না, মনে করেন আমারই মুরব্বী বাবা অথবা আমার হাবিব ভাই, উনি মনে করেন সুদ খায়ও না দেয়ও না, উনি ভালো বিদায় এলাকার কেউ ডাক দিয়ে বললো তে তো আমার কাছ থেকে 1 লাখ টাকা সুদে নিচ্ছে, হাবিব তুমি ভালো মানুষ, তুমি একটু আমার এই টাকাটা সাক্ষী থাকো। আপনারা বলেন তো হাবিব ভাইয়ের গুনাহ আছে না নাই? ওই 2টার যে গুনাহ হবে ওদের একই গুনাহ হবে। কথা বলেন না ঠিক না বে ঠিক? এবার অনেক শিক্ষিত সমাজ আছেন যারা সুদ খায়ও না দেয়ও না, সাক্ষী হয় না, কিন্তু এদেরকে বলে তুমি তো শিক্ষিত মানুষ, এ যে আমার থেকে সুদের টাকা নিছে তুমি শুধু লিখে দাও এই মর্মে আমি তোমার থেকে 1 লক্ষ টাকা সুদের উপরে নিলাম, তোমাকে আমি মাসে 1 লক্ষ টাকার বিনিময় মনে করেন 2000 টাকা বা 5000 টাকা করে করে বাড়তি দিয়ে দিব, 1 লাখ টাকার জায়গায় 1 লাখ টাকা থাকবে। নবীজি বলে খাইলে যে গুনাহ, দিলে যে গুনাহ, সাক্ষী হইলে যে গুনাহ, লিখলে একই গুনাহ। তো ঠিক তেমন ভাবে হারাম খাবার খাইলে যেই গুনাহ, বিক্রি করে সহযোগিতা করলে একই গুনাহ। আপনারা বলেন তাহলে হারাম খাবারে কি আপনি সহযোগিতা করতে পারেন? না। আল্লাহর হাবিব বলে এই কর্মগুলা তোমরা করবে না, এগুলা থেকে দূরে থাকবে। নবীজি আপনি বলেন না আর পুরস্কার কি কি প্রদান করা হবে? নবী বলতেছেন জাযাউহুম ইনদা রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে জাযা দেওয়া হবে। ওই জাযাটার নাম কি? জান্নাতু আদনিন, জান্নাতুল আদন। ওই জান্নাতুল আদনের নিচে দিয়ে নদী প্রবাহিত হবে, যেই নদীতে পানি থাকবে কয় রকম? বলেন না কয় রকম?
আপনাদের এলাকায় যে নদী দেখবেন এটার পানি হয় সাদা নয় ঘোলাটে, আবার চাঁদপুরে যাবেন এক পাশের পানি হচ্ছে ঘোলাটে, এক পাশের পানি হচ্ছে সবুজ অথবা সাদা, এর দুই প্রকারের পানি। কিন্তু ওই জান্নাতের নদীতে 4 রকমের পানি থাকবে। একটা কাউসারের পানি, ওইটা তারা পান করবে যারা ঈমান আনার পরে নেক আমল করেছে। 2 নাম্বার সারাবাম তহুরা পবিত্র পানি, এটা তারা পান করবে কারা? যারা দুনিয়াতে নেশা করে নাই। তাহলে নেশা যেই নেশাগুলা করলে আপনার গুনাহ হবে, ওই নেশাগুলা ছেড়ে দিতে হবে। নামাজ পড়া একটা নেশা, এই নেশা করেন, এই নেশা করলে আল্লাহর সাথে সম্পর্ক হবে। কথা বলেন ঠিক কিনা? আসেন বাবারা, 3 নাম্বার যেই পানির কথা বললো জান্নাতি দুধ, ওই নদী দিয়ে প্রবাহিত হবে। নবীজি জান্নাতি দুধ কারা পান করবে? নবীজি বলছেন যেই ব্যক্তি তাদের ভাই ভাতিজা আত্মীয় স্বজনের সম্পত্তি দখল করে নাই, তাদেরকে ওই পানি পান করানো হবে। অনেকে ভাই মারা যাওয়ার পরে ভাই ভাতিজাদেরকে জমি বুঝ দেয় না, আছে কিনা? আছে কিনা? আবার অনেকে আছে ক্ষেতের মধ্যে যখন রোয়া আলি লাগাইতে যায়, আপনার রোয়া বলেন না আলি বলেন, ও রোয়াই বলেন, এ রোয়া লাগাইতে যায়, এই ক্ষেতের মধ্যে হাল কাটানি দেওয়ার আগে, হাল চাষ দেওয়ার আগে ক্ষেতের লাইল এটা আসিল আগে 2 হাত, এটারে কাটতে কাটতে এখন বানাইছে 1 বিঘা। কথা বলেন না কেন? আবার অনেকে আছে 1 বিঘা, এটা এখন আর 1 বিঘাও নাই, আগে ক্ষেতের লাইল দিয়ে ব্যান গাড়ি চলতো, ধান মাঝখান থেকে ব্যান গাড়ি দিয়ে আনা যাইতো, আর এখন এটা হাতের বান হয়ে গেছে, মানে হাঁটতেও পারে না, পিছল খেয়ে পড়ে যায়। নবীজি বলছে ওই জান্নাতের দুধ তারা পান করবে যারা দুনিয়াতে এমন জবরদস্ত করে দখল করে খায় নাই। নবীজি 4 নাম্বার আপনি বলেছেন জান্নাতি মধু, এই মধু কারা পান করবে? নবীজি বলতেছেন এই মধু তারা পান করবে যারা কোনোদিন ওজনে কম দেয় না। বর্তমান সমাজে এমন কাজগুলা কি চলে না? চলে না? বলেন চলে কি চলে না? এগুলা বেশি চলতেছে। ও মুসলমান, ও দুপাখালীর বাবারা, ও টাঙ্গাইলের ধনবাড়ি থানার বাবারা, আপনারা যারা জান্নাতের বাগানে বসেছেন আপনাদের কদমে হাত দিয়ে বলি, যদি জান্নাতের শরবত খাইতে চান দুনিয়াতে ওজনেও কম দেওয়া যাবে না, জমিও দখল করা যাবে না, ভাই ভাতিজার সম্পত্তিও মেরে খাওয়া যাবে না, অনেকে মা বাবা মারা যাওয়ার পর বোনদের সম্পত্তি দেয় না, এগুলো করা যাবে না। এগুলা যদি না করতে পারে, এগুলা থেকে যদি বিরত থাকতে পারেন, আপনি জান্নাতের মধু পান করবেন, জান্নাতি শরবত পান করবেন। মায়ার নবী আপনার কাছে জানতে চাই ওই জান্নাতে আমরা কতদিন থাকবো? সুবহানাল্লাহ বলেন। আমি আজকে আপনাদের এখানে এসেছি রাত্রবেলা, আমার মধুপুরে মাহফিল, মধুপুরে রাত্রবেলা মাহফিল, এখান থেকে ওইখানে চলে যাব, আমি এখানে বেশিক্ষণ থাকবো না। কিন্তু যে প্রেমের সম্পর্কটা হাবিব ভাইয়ের সাথে হয়েছে আপনাদের সাথে হচ্ছে, এই সম্পর্ক কোনোদিন ভোলা যাবে না। কারণ ঘরে আনার সাথে সাথে সুন্দর আপ্যায়ন, মনে হয় ভাবি জানেরা রান্না করেছে, সুন্দর মাছের ফ্রাই করেছেন, সুন্দর ভর্তা বানাইছেন, সুন্দর গুঁড়া মাছের খাওয়ান দিছেন, দেশি মুরগি দিছেন, গরুর গোশত, আরো বলবো না কি আইটেম, সুন্দর আইটেম খাওয়াইছেন। কম সম্পর্ক না, ভালো সম্পর্ক করে কিন্তু খাওয়াইছেন। আমি চাই এই সম্পর্কটা আপনার আমার সাথে জান্নাতের মধ্যে হোক। এই জন্য আপনাকে আমি সুন্দর 2-1টা কথা বলার চেষ্টা করতেছি। বাবাজিরা, সাহাবাই কেরাম প্রশ্ন করেছে, নবীজি আপনার কাছে জানতে চাই ওই জান্নাতে আমরা কতদিন থাকব? আমি এখানে আজকে অল্প সময়ের জন্য এসেছি, বেশি দিন থাকবো না। আর নবী বলতেছে দুনিয়াতে নেক আমল করে কবরে গেলে ওই জান্নাতে 1 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর না, খালিদিনা ফিহা আবাদা, ওই জান্নাতে তোমরা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে। শেষে একটা আবাদা লাগিয়ে দিছে, আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন ওই জান্নাতে ঢুকার পর এতদিন থাকবে, তারা বের হতে চাইবে না। নবীজি আপনার কাছে জানতে চাই জান্নাতে কারা থাকবে? নবী আমার বলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন, যারা আল্লাহর প্রতি খুশি আর আমার আল্লাহ যাদের প্রতি খুশি তারা ওই জান্নাতে থাকবে। আপনারা বলেন এ দুপাখালীর বাবারা, আপনারা সবাই আল্লাহর প্রতি কি খুশি না বেজার? কারা কারা খুশি হাত তুলে আল্লাহকে দেখান, দেখান, আল্লাহ যেন কবুল করে। পড়েন আল্লাহুম্মা আমিন, আরো জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। আমরা কি আল্লাহর প্রতি খুশি না বেজার? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, জোরে বলেন মারহাবা। আমরা সবাই আল্লাহর প্রতি খুশি। এবার এখানে বলছেন ওরাদু আন, আল্লাহ যার প্রতি খুশি। আপনি তো সবাই আল্লাহর প্রতি খুশি। যারা চুরি করে এরা যদি প্রশ্ন করে তুমি কি আল্লাহর প্রতি খুশি, এও বলবে হ্যাঁ আমি খুশি। আচ্ছা, এখন চুরি করার কারণে কি জান্নাতে যাবে? বলেন জান্নাতে যাবে?
গুনাহ করার কারণে জান্নাতে যাবে? গুনাহগারকে বলবে আমি আল্লাহর প্রতি খুশি। এখন আল্লাহ আপনার প্রতি খুশি কিনা রসুল বলতেছেন, আল্লাহ যদি খুশি না হয়, আপনি দুনিয়াতে সুদ, হারাম, পরনিন্দা, গীবত, এই কাজ ওই কাজ, যত খারাপ কাজ আছে আপনার আমার দ্বারা হচ্ছে, নবীজি বলছেন জি না, আল্লাহ আপনার প্রতি এই কাজের কারণে খুশি হবে না। ও মায়ার নবী, ওই জান্নাতে আর কারা কারা থাকবে আপনি বলে দেন। নবী আমার বলছে যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহর কোরআন ঘোষণা করে যারা আমার আল্লাহকে বেশি বেশি ভয় করে তারা ওই জান্নাতের মধ্যে থাকবে। আপনারা বলে আমরা সবাই তো ওই আল্লাহকে ভয় করি, এই আল্লাহর ভয় অন্তরে যাদের আছে তারা কোনোদিন কি আল্লাহর পথ থেকে দূরে যাইতে পারে নাকি? না, আল্লাহর পথ থেকে দূরে যাইতে পারে না। এই জন্য ইরাকের আল্লাহর খাস বান্দা হযরতে ইজহার আব্দুল্লাহর কথা আমি আপনাদের কাছে বলতেছিলাম। ওনার একটা ক্ষমতা ছিল, উনি যখন কোনো কবরের সামনে দিয়ে যাইতেন, কবরবাসী কেমন আছে কি অবস্থায় আছে, হযরতে ইজহার আব্দুল্লাহ চক্ষু বন্ধ করলেই কবরবাসীর কথা বলতে পারতেন। এ ক্ষমতা দিছেন কে? বলেন বলেন, দিছেন কে? আপনি চাইলে আপনাদের কদমতলী, দুপাখালী, ধনবাড়ি থানা, এ টাঙ্গাইল জেলার যে কোনো প্রান্তে বসে যদি আপনি আল্লাহর খাস বান্দা হন, চক্ষু বন্ধ করলে আল্লাহর পেয়ারা হাবিবকে আপনি স্বপ্ন দেখতে পারেন। কথা বলেন না, ঠিক কিনা? তবে এগুলা করলে হারাম খাওয়া ছেড়ে দিতে হবে। এগুলা যদি দেখতে চান, যদি এমন নিয়ামত অর্জন করতে চান, পরের সম্পদ খাওয়া ছেড়ে দিতে হবে। এই নিয়ামত যদি অর্জন করতে চান, দুনিয়ার সমাজে উল্টাপাল্টা চলা বন্ধ করে দিতে হবে। কথা বলেন না, ঠিক কিনা? তো রসুলকে আপনি দেখেন নাই, আপনার কাছে টাকা নাই, পয়সা নাই, সম্পদ নাই, আপনি রসুলকে কিভাবে দেখবেন? আপনার অন্তরে হয়তো একটা আশা জেগেছে, আমি তো রসুলকে দেখি নাই। নবীজি বলছেন হ্যাঁ, একটা ইবাদত আছে যার মাধ্যমে আমি রসুলকে দেখা যায়, অথবা তুমি দুনিয়ার জমিনের সকল কামালিয়ত অর্জন করতে পারবা, যা তুমি চোখ বন্ধ করলে ভবিষ্যতের কিছু কথা বলতে পারবে। হুজুর, ওই ইবাদতের নাম কি? বলে ওই ইবাদত হচ্ছে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ নবীকে বলেছে আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন, এটা আপনার জন্য খাস করা হয়েছে। যদি আপনি তাহাজ্জুদ পড়েন, অতি সত্বর আপনাকে মাকামে মাহমুদ দিবে। এই আয়াত যখন নবীজির উপরে নাজিল হয়েছে, নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে টপ টপ করে কান্না করা শুরু করলেন। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে প্রশ্ন জিজ্ঞাসিত করলেন যে নবীজি কেন কান্না করছেন? বলে নবী কান্না করছেন যে তাহাজ্জুদের নামাজ আদায় করে নবীজি এই ইবাদতের কারণে আল্লাহ পাক বলেছেন মাকামে মাহমুদ দিবেন। ও আল্লাহ, আপনার নবী জিজ্ঞাসিত করছে যে নবীর কোনো উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, নবীর ওই উম্মতকে কি দিবেন? আল্লাহ বলেছে নবীর কোনো উম্মত তাহাজ্জুদ পড়ে যা চাইবে আমার আল্লাহ তাকে তা দিয়ে দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি সম্পদ নাই, সম্পদ দিবে আল্লাহ। তাহাজ্জুদের নামাজ পড়তে, হুজুর 5 ওয়াক্ত নামাজই তো পড়ি না, তাহাজ্জুদ পড়বো কখন? তাহাজ্জুদ গুজারি বান্দা নরমাল কোনো বান্দা না। তাহাজ্জুদ গুজারি বান্দা আল্লাহর খাস বান্দা, প্রিয় বান্দা। এই পর্যন্ত যত মানুষ ওলি হয়েছেন, যত মানুষ হক্কানি রব্বানি হয়েছেন, তারা তাহাজ্জুদ গুজার করে হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোনো কঠিন বিপদে পড়ে গেলে ফজরের নামাজের আগে উঠে নামাজের মুসল্লাটা বিছাইয়া একা ঘরের ভিতরে 2 করে 4 রাকাত, 4 করে 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি চোখের পানি ফেলে আল্লাহর কাছে কান্না করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেছেন, আমি আল্লাহর কাছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় হলো আল্লাহর বান্দার চোখের পানি। ও মুসলমান, আপনি তো আল্লাহর কাছে মুনাজাত করেন কিন্তু আপনার চোখে কোনো পানি আসে না। বলে হুজুর পানি আসবে কোথা থেকে? আমি তো কান্নাই করতে জানি না। হাদিস শরীফে এভাবে এসেছে, হাদিসে কুদসি, রসুল বলছেন যখন কোনো বান্দা আল্লাহর কাছে কান্না করার সময় চোখের পানি ফেলে দেয়, ওই সময় আল্লাহর আরশ আযীম থরথর করে কাঁপতে থাকে। আল্লাহর আরশ আযীম কাঁপতে থাকে আপনার চোখের পানির কারণে। সাহাবাই কেরাম বলি, ইয়া রাসূলুল্লাহ, চোখের পানির কেন এত দাম? বলে চোখের পানি এমনি এমনি আসে না, অন্তরে অধিক কষ্ট থাকলে, অধিক চাহিদা থাকলে, অধিক মহাব্বত আর ভালোবাসা থাকলে চোখের পানি আসে। কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য আল্লাহর কাছে কান্না সবাই করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মনের অন্তরের প্রত্যেকটা চাহিদা পূরণ করানোর তৌফিক দান করুন। সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। সবাই একটু জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান কণ্ঠে জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। হযরত ইজহার আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন ইরাকের ওই কবরস্থানের সামনে দিয়ে যাচ্ছিলাম, আমি তাকে দেখলাম ওই কবরের মধ্যে একজন মানুষ কবরে বসবাস করতেছে, কিন্তু তার পুরা দেহটা ভালো আছে, তার এই মুখের মধ্যে আগুন জ্বলতেছে। সে যখন নিঃশ্বাস ফেলে, নিঃশ্বাসের সাথে আগুনের ধোঁয়া বের হয়। ওই ইজহার আব্দুল্লাহ, আপনি কি তার কাছে জিজ্ঞাসা করেছেন কেন তার কবরের মধ্যে এমন অবস্থা হয়েছে? হযরতে ইজহার আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বলতেছে, আমি ওই বান্দাকে জিজ্ঞাসিত করলাম, হে কবরবাসী, আপনার মুখের মধ্যে কেন আগুন জ্বলতেছে ধাউ ধাউ করে? আপনার মুখ দিয়ে কেন ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে? আর আপনি যখন নিঃশ্বাস ফেলতেছেন, আপনার মুখ থেকে যে বাতাস বের হচ্ছে, ওই বাতাসের মাধ্যমে কেন আগুনের ধোঁয়া বের হচ্ছে? হযরত ইজহার আব্দুল্লাহ বলেন, আমি যখন ওই কবরের মানুষকে প্রশ্ন করলাম, কেন তোমার মুখ দ্বারা আগুন বের হচ্ছে আর আগুনের ধোঁয়া বের হচ্ছে, আমাকে কবরবাসী উত্তর দিয়েছে, শোনরে ও ইজহার, আমি দুনিয়াতে থাকা অবস্থায় যখন যেখানে যাইতাম, আমি অন্যের গীবত করতাম, পরনিন্দা করতাম, আর পরনিন্দা করার কারণে আমার জিহ্বা, আমার ঠোঁট, আমার মুখের মধ্যে আগুন জ্বলে। আর আমার অন্তরে যখন মানুষের প্রতি পরনিন্দা ছিল, আর এজন্য আমার অন্তর, আমার পেট, আমার এ ফুসফুস থেকে যখন আমি নিঃশ্বাস দুনিয়াতে পরিত্যাগ করি, ওই কার্বন ডাই অক্সাইডটা আমার মুখ থেকে আগুনের ধোঁয়ার মতো বের হয়, ধোঁয়ার মতো। ও মুসলমান, চিন্তা করেন, ইন্তেকাল করার পরে যদি মুখের মধ্যে আগুন জ্বলে, আগুন জিহ্বার মধ্যে আগুন জ্বলে, আর নিঃশ্বাসগুলোর সাথে আগুনের ধোঁয়া বের হয়, একমাত্র গীবত করার কারণে, একজন আরেকজনের বদনাম করার কারণে, একজনের পেছনে কথা বলার কারণে, তাহলে আপনারা বলেন, আমরা কি ওই আগুন থেকে বাঁচার জন্য একজন আরেকজনের নামে গীবত কি করবেন না ছাড়বেন? করবেন? যদি জানেনও এই লোক এই অন্যায় করেছে, প্রয়োজনে তাকে আলাদা করে বলে দিবেন। কথা বলেন না? তার নামে গীবত করা যাবে? আপনারা তো জানেন করা যাবে না। বিশেষ করে যারা মা বোন পর্দার আড়ালে শুনছেন, এ আমার মা বোনরা দুনিয়ার টিভি সিরিয়ালের চাইতে ওনাদের সংবাদ প্রচারণার ক্ষমতাটা একটু বেশি। কথা বলেন ঠিক কিনা? বলে হুজুর কেন? বলে হুজুর, এই সংবাদ প্রচারণার ক্ষমতা মা বোনের বেশি হওয়ার কারণ হইল, কোনো খবর দুনিয়াতে যদি একজন শুনে, শুনছনি আমাদের এলাকায় অমুকের মেয়েটা এই কাজটা করেছে, মা বোন আরেকজনের কাছে যায় বলে এই কাজ তো করছে না, এটার সাথে সাথে আরো বাড়ায় দুইটা বলে দেয়। এমন আছে কি না? আর দুই একজন লোক আছে যেগুলো চা দোকানের মুফতি, আছে কি না? চা দোকানের মুফতি আছে না? চা দোকানে বসে বসে লম্বা লম্বা কথা বলে, কিন্তু খবর নিয়ে দেখেন সে এই বিষয়ে জানেই না। আছে কি না? আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন সাহাবী হযরত সাদ ইবনে আব্দুল্লাহ, উনি তো আপনার কাছে আসতেছে, উনি বলেছেন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি আপনি রাসূলের হযরত সাদ ইবনে আব্দুল্লাহর বাড়িতে যাবেন। রাসূল বলেছে, ওমর তোমাকে কে বলেছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে সাদ ইবনে আব্দুল্লাহর চাচাতো ভাই এই কথাটা বলছে। কে বলছে? চাচাতো ভাই। নবীজি বলছে, লানত ওই ব্যক্তির উপরে যেই ব্যক্তি তোমার কাছে মিথ্যা কথা বলেছে, যেই ব্যক্তি তোমার কাছে কি বলেছে? মিথ্যা কথা বলেছে। ও মুসলমান, ও দুনিয়ার উম্মতে মুহাম্মদীর দলেরা, চিন্তা করে দেখেন, রসুল যদি তাদেরকে লানত প্রদান করে, যারা মিথ্যা কথা বলে, একজনের নামে আরেকজন বাজে কথা রটায়, আপনারা বলেন এদের গুনাহ কি কম হবে না বেশি হবে? এদের কবর আযাব কি কম হবে না বেশি হবে? শুধু বেশি হবে না, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, ওই জাহান্নামে তারা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে। আপনি চিন্তা করেন যে জাহান্নামের এত অতল গহব্বরে হারিয়ে গেলে আপনার আমার ঠিকানা অত্যন্ত নিকৃষ্ট জায়গায় হবে। বলে হুজুর, শুধু এগুলা করা হবে না, যারা দুনিয়াতে মানুষের গীবত করে আবার হারাম খাবারও খায়, এদেরকে পেটের মধ্যে ক্ষুধা লাগবে, এরা পানির পিপাসায় হায় 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 কাতরাতে থাকবে। নবীজি বলছেন, এরা যখন পানি চাইবে এদেরকে তিনাতুল খাবালাই না দেওয়া হবে। বলেন কি দেওয়া হবে? তিনাতুল খাবাল। এমন একটা মনে করেন লোহার গরম পাত্র, এটার ভিতরে অন্যান্য জাহান্নামীদেরকে পুরানোর পর যে রক্ত পুজ হয়েছে, আপনি পানির জন্য কান্না করলে ওই গরম পাত্রের ভিতরে রক্ত আর পুজাই না দেওয়া হবে, নেও খাও।
আপনাদের কাছে কি কথাগুলো ভাল লাগতেছে না? কথাগুলো দরকার মনে হচ্ছে না? এগুলো আমাদের অনেক দরকার। আমাদের সমাজে এই গীবত বেড়ে গেছে, একজন আরেকজনের নামে বদনাম বেড়ে গেছে। আমাকে কিন্তু হাবিবুর রহমান ভাই বলেন নাই কোন বিষয়ে কথা বলবো, বলছে হুজুর মানুষের উপকার লাগে, মনোযোগ দিয়ে শুনে এমন একটা ওয়াজ করে দিয়েন। আপনারা বলেন এমন 10টা মাহফিল করে মাহফিল শুনে বাড়িতে গেলেন আর আপনি আরেকজনের নামে গীবত করলেন, এই 10টা মাহফিল কি আছে আর আপনার কপালে? লাভ হবে? এই জন্য গীবত করা যাবে সব ইবাদত থেকে বাঁচার পর। আপনাদের কাছে আমার সর্বশেষ একটা আবদার, আমি আপনাদের কাছে বলবো, সব ইবাদত করার পরে 1 নাম্বার একটা শর্ত আপনাকে মানতে হবে। ওই শর্তটা হলো আপনার বাড়িতে মা আছে, আপনার বাড়িতে বাবা আছে, ওই আম্মা আব্বার খিদমত বেশি করা লাগে। আমি কুমিল্লা থেকে এত দূর পর্যন্ত আসা এমনি এমনি না, কিন্তু ভাইজান আমাদের কষ্ট হয় না আসতে, 5.5 ঘন্টার উপরে লাগে আপনাদের এখান পর্যন্ত পৌঁছাইতে। আর যদি কখনো গাজীপুরে জ্যামে পড়ে তাহলে 5.5 ঘন্টা, এটা কি 8.5 ঘন্টা 9 ঘন্টা হয়, টেরই পাই না আমরা, আমাদের শরীর উপর দিয়ে যায়। এরপরে এটার মাল নেওয়ার কোনো টের পাওয়া যায়, অনেক কষ্ট হয়ে যায়। তো যদি আমি আপনাদের কাছে এই ওয়াজগুলা করার পর আপনি বাড়িতে যে আপনার মা বাবাকে ভাত না দেন, আপনারা বলেন এমন ওয়াজ শোনার কোনো দরকার আছে? অনেক যুবকেরা, অনেক মুরব্বীরা এখানে আছেন, অনেকে মাইকের আওয়াজ শুনছেন, যারা মা বাপকে ভালোবাসেন কিন্তু মা বাবাকে আলাদা করে দিছেন, জুদা করে দিছে। আছে কিনা এমন? মা বাবা আজকে বড় ভাইয়ের ঘরে ভাত খায়, কালকে ছোট ভাইয়ের ঘরে ভাত খায়, পরের দিন মেজো ভাইয়ের ঘরে ভাত খায়, এই ঘরে 1 সপ্তাহ, ওই ঘরে 1 সপ্তাহ, ওই ঘরে 1 সপ্তাহ। আছে কিনা? 1 সপ্তাহের পরে 8 দিনের দিন মা বাবা যদি ওই ঘরে যায়, ইশারা দিয়ে বলে আজকে তো আমার ঘরে খানা না, ওই ঘরে খানা, বলে কিনা? এই সন্তানরা বড় ধরা খাবে, যারা মা বাপকে জুদা করে দিচ্ছে, আলাদা করে দিচ্ছে, তারা সবচাইতে বেশি ধরা খাবে কবরে গেলে। কারণ এই আম্মা আব্বার মনে যে কষ্ট গেল, ফকির মানুষের দরজায় দরজায় গিয়া খায়। আপনি আপনার মা বাপকে এভাবে আলাদা করে দিয়ে মা বাপকে আপনার দরজায় দরজায় ঘুরাচ্ছেন, আপনি জানেন না নবীজি বলছে সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, মা বাবার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্টি হয়ে যায়। আপনারা বলেন আল্লাহকে কেউ অসন্তুষ্টি করলে এই ব্যক্তি জান্নাতে যাইতে পারবে? হে আমার আজকে টাঙ্গাইলের বাবারা, ধনবাড়ি থানার অন্তর্গত দোপাখালী এলাকা, আপনার মা কবরে বাবা কবরে একটা হাদিস শরীফ শোনায়া দেই। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির জবান মোবারকে আমি বলতে শুনেছি, নবীজি বলেছেন কোন সন্তান যদি তার মা বাবার জন্য মাত্র 1 দিরহাম খরচ করে, বিভিন্ন জায়গায় দান সদকা করার চাইতে বেশি সওয়াব মা বাপকে খাওয়ানোতে, মা বাপকে খাওয়ানোর মাঝে। আমার সব ওয়াজের ধারাবাহিকতা একদিকে, কিন্তু এই আম্মা আব্বার প্রতি সন্তানের টাকা খরচ করা এটা আরেক দিকে। হুজুর কেন? কারণ ওনাদেরকে আঘাত দিয়ে, ওনাদেরকে খাবার না খাওয়ায়া আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লে এটাও কবুল হবে না। বলেন কবুল হবে? এই জন্য যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা, যে ভাইয়েরা আম্মা আব্বাকে ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে জুদা করে দিয়েছেন, আলাদা করে দিয়েছেন, বউয়ের সাথে রাগ করে মা বাবাকে আপনি আপনার ঘর থেকে আলাদা করে দিয়েছেন, আপনার কদমে হাত দিয়ে বলতেছি এখান থেকে বাড়িতে যখন যাবেন, বাড়িতে গিয়ে মা বাবার পাগুলার মধ্যে ধরে ক্ষমা চাইবেন আর বলবেন ও আম্মা জান, আব্বা জান, আপনাদের কদমে ধরে ধরে আমি ক্ষমা প্রার্থনা করি, আপনাদেরকে আলাদা করে দিছি, আল্লাহর ওয়াস্তে আপনি আমাদেরকে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত আপনার মা বাবা নিজ মুখে বলেছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত আপনি আপনার মা বাবার কদম ছাড়বেন না। হুজুর কেন? কারণ এদের অসন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়, এদের সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। এই মাহফিল তখন সফল হবে যখন দোকানে বসে বসে এলাকার মুরব্বীরা বলবে হ্যাঁ কুমিল্লা থেকে শামীম রাজা এসেছে, ওনার ওয়াজ শুনে আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে। যখন মা বোনের একজন আর একজনকে বলবে হ্যাঁ
আমার সন্তান আমি মায়ের পায়ে ধরে মাপ চেয়েছে। আপনারা বলেন ওই কথাগুলা যখন মা বাবা অন্তর থেকে বলবে, আমার আল্লাহ চাইলে আপনার আমার জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? মাপ চাইবে, ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহর কাছে ওই ফরিয়াদ করি, আল্লাহ যেন আমাদেরকে প্রত্যেকটা দিক নির্দেশনা চলে দুনিয়ার সমাজে চলার তৌফিক দান করে। আসরের নামাজের আজান হবে। কয়টায় আজান? কয়টায় আজান? 4:45 আজান। আজান হবে। কিন্তু ওই আম্মা আব্বা যদি আপনার বেঁচে থাকতো, যাদের মা বাবা কবরে, অনেকে চিন্তা করছেন হুজুর আমি বাড়িতে গেলে মা বাবা তো দেখবো না, আমার মা বাবা কবরে, আমি কার পায়ে ধরে মাপ চাইব? নবীজি বলেছেন কোন সন্তান যদি তার মা বাবার কথা স্মরণ করে তার চোখের মনি কোঠায় রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে বলে কান্না করে, ওই চোখের পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। পড়েন না? বাবা অনেকে চিন্তা করছেন হুজুর আমার মা বাবা বেঁচে থাকলে আমি তার 1 লোকমা ভাত খাওয়াইতাম। আমার ভাই বলছে হুজুর আমি আমার আব্বাকে দেখি না, ছোটবেলা মারা গেছেন। হুজুর আমার মা আমার কুলের মধ্যে আমার হাতে থাকা অবস্থায় মারা গেছেন, তখন আমার পিঠে হাত বুলিয়ে দেওয়ার কারণে আল্লাহ পাক হয়তো আমারে এখন ব্যবসায়ী বানাইছেন, একটা সুন্দর কাপড়ের দোকান দেওয়ার তৌফিক দান করছেন। অনেকের মা নাই, আপনি চাইলেও আপনার মার মুখে 1 লোকমা ভাত তুলে দিতে পারেন না, চাইলেও 1 লোকমা খাবার তুলে দিতে পারেন না। আজকে এই কদমতলি, ধোপাখালী, মদিনাতুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসা, ইয়াতিমখানা, এই মাদ্রাসায় ছাত্ররা পড়ালেখা করে। বাবাজি কষ্ট নিবেন না, একটু পরে দোয়া করে দিব আপনাদেরকে নিয়ে, দোয়া করে আমি আমার মতো করে চলে যাব। কিন্তু যারা কবরবাসী ওনারা কেমন আছে, কি অবস্থা আছে জানি না। তবে এখানে যারা যারা বসেছেন আপনারা আমার সাথে একবার কালিমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমা তৈয়্যিবার মধ্যে 24টা হরফ। কয়টা হরফ? আউটের মাইকগুলো অফ করে দাও, আউটের মাইক। 24টা হরফ। বলেন কয়টা হরফ? 24টা হরফ। এই কালিমা তৈয়্যিবার 24টা হরফের মহব্বত এখানে যারা আছেন 24 জন মানুষ। হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল সাখরাতুল মাউত ওয়া কিনা আযাবাল কবর ওয়া কিনা আযাবাল হাসর ওয়া কিনা আযাবাল ফুসিরাত ওয়া কিনা আযাবাল ইয়াউমাল কিয়ামাহ। রব্বানা তাকাব্বাল দুআইনা ওয়া দুআ ইস্তিগফারিনা ওয়া বারাকাতিনা রব্বানা তাকাব্বাল দুআ রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইলাহি रहम फरमा मुस्तफ़ा की वास्ते खोले दे दरवाजाए रहमत गदा की वास्ते। बड़ो आशा करे हाथ बाराइलाम अल्लाह तुम्हारी दरबारे खाली हाथे फिराइयो ना आमरा बान्दारे तुमी जदि दाओ फिराया আল্লাহ আমরা চাইব কার কাছে রহিম ও রহমান নামের উসিলায় মাফ করো আমরা রে। রব্বুল আলামিন আল্লাহ মায়ার নজর করে তাকিয়ে দেখেন এ টাঙ্গাইল জেলার অন্তর্গত ধনবাড়ি থানাধীন ধোপাখালী বাজার সংলগ্ন কদমতলী ধোপাখালী মদিনাতুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উন্নতি কল্পে 3 দিন ব্যাপী 20তম বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকে জান্নাতের বাগানে আমার হাবিবুর রহমান ভাই সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম সমাজ, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা বোনেরা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশের ভাই বাবারা, মা বোনেরা মুনাজাতের মধ্যে হাত বাড়াইছেন। আল্লাহ যারা হাত আপনার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমাদের সবার জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন আল্লাহ। আল্লাহ বিশেষ করে আমরা যারা হাত বাড়াইলাম আজকের মাহফিলে অনেকে আছেন যাদের জগতের মধ্যে বাবা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার ঘাম পায়ে ফালাইয়া রোদে পুইরা মেঘে বিদা সন্তানকে মানুষ করার জন্য নিজের রক্তকে পানি বানাইছেন। আল্লাহ জানি না কার জানি এমন বাবা অন্ধকার কবরে, যাদের বাবা কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ। আল্লাহ অনেকে হাত বাড়াইছেন যাদের জগতের মধ্যে মা নাই, যেই মা
10 মাস 10 দিনে গর্ভে ধারণ করে সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মা জননীর বড় কষ্ট হয়েছে। আল্লাহ যাদের এমন মা কবরে, আম্মার কবর আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ। এমন সন্তান আছে যার মাও নাই বাবাও নাই, জনমের এতিম। আল্লাহ এতিম সন্তানের মা বাবার কবরটাকে নাজাতের ফয়সালা করে দেন। আম্মাই আব্বা চলে গেছে আল্লাহ যারা রে ফালাইয়া, তারা রে রাই খাগো গেছেন কান্দিবার লাগিয়া। আম্মা নাই রে আব্বা নাই রে যাহার সংসারে, তাহার মতো এতিম নাই রে জগতে। আল্লাহ যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা করে দেন। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দেন আল্লাহ। আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করেন। আম্মা আব্বা সুস্থ থাকলে সুস্থতা নসিব করেন। এমন ভাবে বংশের মানুষ যারা কবরে, প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করেন আল্লাহ। বিশেষ করে এই মাদ্রাসার জান্নাতের বাগান মাহফিলে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, মাইক দিয়ে, লাইট দিয়ে, প্যান্ডেল দিয়ে, মিডিয়ার বাইরা সহ যারা যারা উপস্থিত হয়েছেন প্রত্যেককে আপনি কবুল মঞ্জুর করেন। আজকে 20তম মাহফিল, কিয়ামত পর্যন্ত এই মাহফিল আপনি কবুল মঞ্জুর করে নেন আল্লাহ। এই মাহফিলকে জরিয়া করে আমাদের কামাই রুজি, ব্যবসা বাণিজ্য, কাজে কর্মে বরকত দান করেন। বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদের উপরে ইসরায়েলের ইহুদি জালেমদের জুলুমের শিকার ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ। এই সোনার বাংলাদেশের উপরে আপনার খাস রহমত বরকত দান করেন। যারা বাংলাদেশের জমিনে আল্লাহ প্রশাসনিকভাবে, রাজনৈতিকভাবে সহযোগিতা করে তাদের বাংলাদেশের খেদমতকারী হিসেবে কবুল মঞ্জুর করেন রব্বুল আলামিন আল্লাহ। এই মাহফিলের যত অতিথি আলেম ওলামা বয়ান করবে প্রত্যেকটা বয়ানের উপরে সবাইকে আমল করার মতো তৌফিক দান করে দেন আল্লাহ। ফরিয়াদ আপনার দরবারে, যেদিন মালাকুল মাউত আজরাইল আমাদের সামনে আসবে, ওই কঠিন মুসিবত আসার আগে আমাদেরকে একবার তাওয়াফে বাইতুল্লাহ, জিয়ারতে রওজায়ে রাসূলুল্লাহ নসিব করায়েন আল্লাহ। আর মরণের আগে আখিরি জবানে আমাদের ঈমানি কালেমা পড়ায়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু